ভাই ও বোনেরা, এই দুনিয়ার সব দিনের মধ্যে একটি দিন আছে যেটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যে দিনটিতে দোয়া কবুল হয়, রহমত নাজিল হয়, গুনাহ মাফ হয়। আর সেই দিনটি হল জুম্মা। এক, জুম্মা সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনেই আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়, জান্নাতে প্রবেশ করানো হয় এবং বের করে দেওয়া হয়। সহিহ মুসলিম ২। একটি বিশেষ মুহূর্ত। এই দিন এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চাইবে আল্লাহ তা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিনে এমন একটি সময় আছে, কোনো মুসলিম সেই সময় দাঁড়িয়ে সালাত আদায় করে ও আল্লাহর কাছে কিছু চায়, তবে আল্লাহ অবশ্যই তাকে তা দান করেন। বুখারী, মুসলিম। ৩, গোসল ও পবিত্রতার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করে, উত্তমভাবে পরিচ্ছন্নতা নেয়, তাড়াতাড়ি মসজিদে আসে, মনোযোগ সহকারে খুতবা শোনে, তার পাপসমূহ মাফ করে দেওয়া হয়। সহিহ বুখারী। ৪, গুনাহ মাফ ও নূর লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার নামাজ এক জুম্মা থেকে আরেক জুম্মা পর্যন্ত গুনাহর কাফফারা হয়, যদি কবিরা গুনাহ না করে। মুসলিম। এত ফজিলতের দিন যদি অবহেলায় কাটিয়ে দিই, তাহলে কতটা বঞ্চিত হচ্ছি আমরা। আসুন এই জুম্মা থেকেই বদল আনি। সময়মতো গোসল করি, নামাজের আগে মসজিদে যাই, দোয়া করি আর আল্লাহর কাছে কাঁদি, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়াউমিল জুমআহ। যদি আপনার হৃদয়ে আল্লাহর ভয় জাগে, তাহলে এই ভিডিও আপনার জন্য ছিল। স্মরণ করাও, তুমি তো কেবল একজন উপদেশদাতা। সূরা গাশিয়াহ, আয়াত ২-১।